বন্ধুরা শ্যাম্পুর সাথে এই জিনিসটি মিশিয়ে লাগিয়ে নিন। গরমকালে প্রচুর ট্যান পড়ে গেছে, হাত পা কালো হয়ে গেছে, বা ঘাড়ের মধ্যে ময়লা জমে গেছে, বা বগলের মধ্যে আন্ডারআর্মের মধ্যে কালো কালো দাগ পড়ে গেছে। বন্ধুরা আজকে এই রেমেডিটি ইউজ করলে আপনাদের এই প্রত্যেকটি সমস্যা দূর হয়ে যাবে। কারণ বন্ধুরা গরমকাল আসতে না আসতেই এই ট্যানিংয়ের মতো সমস্যা কিন্তু সবচেয়ে বেশি দেখা দেয়। আর পার্লারে গিয়ে আমরা দামি দামি ফেসিয়াল করে অনেক টাকা খরচাও করে ফেলি। আজকের এই রেমেডিটি অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব ভালো কাজ দেবে। তার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে একটা পাত্রটাকে আমি গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এবার কি করব, নিয়ে নেব হলুদ। আর এখানে আমি 1 চামচ মতো হলুদ নিয়েছি। বন্ধুরা হলুদ আমাদের মুখের মধ্যে থাকা ট্যানিং, দাগ ছোপ রিমুভ করতে খুবই সাহায্যকারী। তারই সাথে সাথে হলুদ আমাদের রং ফর্সা করতেও সাহায্যকারী। তবে এখানে হলুদের ইউজটা আমরা একটু অন্যরকম করে করব। হলুদটাকে শুকনো খোলায় ভেজে নিতে হবে। গরম দেখতেই পাচ্ছেন একদম হলুদের কালারটা যখন দেখবেন কফির মতো হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের ভাজতে হবে। তো এইভাবে হলুদ ভেজে যদি ইউজ করা হয়, বিশ্বাস করুন বন্ধুরা, ট্যানিং এত ভালোভাবে রিমুভ করে জাদুর মতো। আমরা পার্লারে গিয়ে ব্লিচ করাই না, তার থেকেও ভালো রেজাল্ট পাওয়া যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু হলুদ ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটিকে বন্ধ করে দেবো। খুব বেশি ভেজে একদম পুড়িয়ে ফেলবেন না কিন্তু। এবার আমাদের এই রেমেডিটি তৈরি করার জন্য এই যে হলুদটা ভাজা হয়ে গেছে। এবার কি করব, এর সাথে আরও অনেক কিছু জিনিস আমাদের কয়েকটি জিনিস আরও মেশাতে হবে, যার ফলে এই রেমেডিটি খুব পাওয়ারফুল হয়ে যায় আর খুব ভালো মতো ওয়ার্ক করে থাকে। বন্ধুরা একটা কথা আমি আপনাদের বলে রাখি, আপনারা এই গরমকালে না এই হলুদ একটা বড় কৌটোতে ভেজে অবশ্যই রাখবেন। এতে কি হবে, চটজলদি রেমেডি তৈরি করে আপনারা ইউজ করতে পারবেন। কারণ গরমকালে বন্ধুরা হাত পা কালো হয়ে যায়, একদম রোদের মধ্যে পুড়ে হাত পা বা মুখ কালো হয়ে যায়। তো সেক্ষেত্রে এই রেমেডিটি চটজলদি ইউজ করতে পারবেন আপনারা। তারপরে বন্ধুরা এখানে আমাদের অ্যাড করতে হবে ইনোর জায়গায় খাবার সোডারও ইউজ করতে পারেন। ইনো এখানে জমে থাকা ময়লা বা কালো দাগ খুবই সহজে পরিষ্কার করে দেবে। ঠিক আছে, কালো দাগ বা ময়লাগুলোকে খুব সহজে ফুলিয়ে সফট বানিয়ে দেয়। তারপরে আমাদের নিয়ে নিতে হবে দই। এখানে বন্ধুরা টক দইয়ের ইউজ করবেন। টক দই স্পেশালি বন্ধুরা, টক দই আর এই যে ভাজা হলুদ গুঁড়ো, এই দুটো যে কি দুর্দান্ত কাজ করে ট্যানিংয়ের মধ্যে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। বাড়িতে যদি বন্ধুরা বেশি কিছু যদি নাও থাকে, শুধুমাত্র যদি হলুদ গুঁড়োটাকে ভেজে দইয়ের সাথে ভালো করে মিশিয়ে লাগিয়ে নিতে পারেন, তাহলে ট্যানিং ইনস্ট্যান্ট গায়েব হয়ে যাবে। তারপরে বন্ধুরা আমি নিয়েছি কফির মধ্যে রয়েছে ক্যাফিন, যা কিনা আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করে থাকে। আর তারপরে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে টমেটোর রস। এখানে টমেটোর রস মিশিয়ে দিলাম। টমেটো আমরা প্রত্যেকেই জানি আমাদের ট্যানিং খুব ভালো মতো রিমুভ করে থাকে, বা অনেক সময় দেখা যায় অনেক দাগ ছোপ পড়ে গেছে, কালো কালো দাগ বসে গেছে, সেই দাগও রিমুভ করতে খুবই সাহায্যকারী। এবার টমেটোর রসটা অ্যাড করার পরে ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। প্রত্যেকটি জিনিস ভালো করে মিশিয়ে নিতে হবে কিন্তু, ঠিক আছে। আর এই টোটকাটি তৈরি করে আপনারা ফ্রিজে রাখবেন, স্টোর করবেন, তা কিন্তু করবেন না। এতে কিন্তু এর গুণাগুণগুলো নষ্ট হয়ে যাবে। তাই যেদিন আপনারা ইউজ করবেন, যখন ইউজ করবেন, সঙ্গে সঙ্গে তৈরি করে ইউজ করতে হবে। যদি আপনাদের স্টোর করে একান্ত রাখতে যদি আপনারা চান, তাহলে হলুদ গুঁড়োটাকে ভেজে কৌটোর মধ্যে ভরে রাখুন, তাহলে অর্ধেক কাজ তো কমেই যাবে। এবার আমি আপনাদের অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আপনারা দেখতেই পেলেন আমার হাতের মধ্যে প্রচুর ট্যান রয়েছে, হাত একদম কালো হয়ে গেছে। বন্ধুরা আমি একটা হাউসওয়াইফ, আমি কিন্তু বাড়ির বাইরে আমাকে খুব একটা বেরোতে হয় না, তবুও আমার হাতের মধ্যে এত ট্যান কেন? কারণ বন্ধুরা আমরা যখন জামা কাপড় মেলতে যাই, তো সেক্ষেত্রে কি হয়, রোদে আমাদের হাত পুড়ে যায়, বা বাচ্চাদের স্কুল থেকে নিতে যেতে হয়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের হাত পা গলা ঘাড়ের মধ্যে যে অংশগুলো খোলা থাকে সেই অংশে ট্যান পড়ে যায়, যার ফলে হাত পা গরমকালে কালো হয়ে যায়। আর আমরা পার্লারে গিয়ে অনেক টাকা খরচা করে ফেলি, পেডিকিওর ম্যানিকিওর করিয়ে থাকি। তো বন্ধুরা সেসব করানোর কোনো প্রয়োজন পড়বে না। আমি কখনোই পার্লারে গিয়ে ম্যানিকিওর পেডিকিওর করাই না। বাড়িতেই বন্ধুরা এই টোটকাগুলো অ্যাপ্লাই করি, আর এই টোটকাগুলো অ্যাপ্লাই করে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এক্ষুনি আমি আপনাদের সাথে লাইভ রেজাল্ট শেয়ার করব। 2 হাতে ভালো করে লাগানো হয়ে গেছে। এবার আমাদের মোটামুটি 10 মিনিটের মতো রাখবো। 10 মিনিটের বেশি রাখবেন না। কেন রাখবেন না সেটাও বলবো। এবার আমি আপনাদের পায়েও অ্যাপ্লাই করে দেখাবো। কারণ বন্ধুরা শুধু হাতটা পরিষ্কার করলে হবে না, পাও কিন্তু আমাদের কালো হয়ে যায়। অনেকেই রয়েছে যাদের পায়ে দেখবেন চপ্পল পরলে চপ্পলের দাগ পড়ে যায়। এই গরমকালে ট্যানিংয়ের সমস্যাটা এতটাই হয়ে যায় যে পায়ের মধ্যে
চপ্পলের দাগ পর্যন্ত পড়ে যায়, আর দেখতে এতটাই বিচ্ছিরি লাগে, খুবই খারাপ লাগে। তাই আমি আপনাদের পায়ের মধ্যেও অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আমার হাত পায়ে কিন্তু এখন ট্যান পড়েছে। আমি একটু বাইরে বেরিয়েছিলাম, রোদ্রে ঘোরাঘুরি হয়েছে, যার ফলে হাত পা পুড়ে আমার কালো হয়ে গেছে। কিন্তু আমি পার্লারে যাব না, পার্লারে গিয়ে আমি টাকা খরচা করব না, কারণ বাড়িতে বসেই আমরা যখন ম্যানিকিওর পেডিকিওরের মতো রেজাল্ট পাবো, তাহলে পার্লারে গিয়ে ফালতু টাকা কেন খরচা করব। আর এই রেমেডি যদি আপনারা নিয়মিত করে থাকেন, নিয়মিত বলতে মাসে যদি একবার করেও অন্তত করে থাকেন, তাহলে আপনাদের হাত পায়ের মধ্যে কখনো ট্যানিং পড়বে না, হাত পা সবসময় সুন্দর হয়ে থাকবে। এবার পায়ে দুটো পাই লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পরে এখানে পায়ের ক্ষেত্রে একটা জিনিস করতে হবে, কি করতে হবে, নিয়ে নিতে হবে পলিথিন। দুটো পায়ের মধ্যে এই মিশ্রণটি লাগানোর পরে পলিথিন বেঁধে নেব। পলিথিন এই কারণেই বাঁধবো, কারণ অনেকেই রয়েছে যাদের গোড়ালি ফেটে যায়, গোড়ালি ফাটার মতো সমস্যা দেখা দেয়। তো সেক্ষেত্রে যাদের গোড়ালি ফেটে রয়েছে তারা এভাবে পায়ের মধ্যেই মিশ্রণটি লাগানোর পরে পলিথিন বেঁধে নেবে। এবার বন্ধুরা হাতের মধ্যে লাগিয়ে রেখেছিলাম, এবার টমেটোর খোসাটা আমি কিন্তু ফেলিনি, সেই টমেটোর খোসা দিয়েই আলতো হাতে র্যাপ করব। এইভাবে আমাদের আলতো হাতে র্যাপ করতে হবে। এতে কি হবে, ডেড সেলগুলো রিমুভ হবে, বা তারই সাথে সাথে ট্যানিংও রিমুভ হয়ে যাবে, জমে থাকা নোংরা ময়লাগুলোও পরিষ্কার হয়ে যাবে, আর যে কালো দাগ, সেই কালো দাগও কিন্তু খুবই সুন্দরভাবে রিমুভ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভালো করে ডলে নিচ্ছি। ভালো করে ডলে নেওয়ার পরে এবার আমি জল দিয়ে আপনাদের হাত দুটো ধুয়ে দেখাবো, তাহলেই আপনারা বুঝতে পারবেন কতটা ভালো রেজাল্ট পাওয়া যেতে পারে। মাত্র কয়েকটি জিনিস ইউজ করে, বাড়িতে থাকা কয়েকটি জিনিস দিয়েই আমরা এত সুন্দর ভালো রেজাল্ট পেতে পারি, আপনারা হয়তো বিশ্বাসই করবেন না। দেখতেই পাচ্ছেন আমার হাত কিন্তু একদম সাদা হয়ে গেছে, দুধের মতো সাদা হয়ে গেছে, কত সুন্দর লাগছে। আর দুধের মতো সাদা হওয়ার সাথে সাথে হাতগুলো একদম সফট, তুলতুলে নরম হয়ে যায়। এত ভালো লাগে না, মনেই হবে না যে আপনি একটা হাউসওয়াইফ, বাড়ির সমস্ত কাজকর্ম আপনার করতে হয়, আপনার হাত সবসময় নরম তুলতুলে হয়ে থাকবে। এবার পায়ের মধ্যে যেহেতু লাগিয়েছিলাম, এবার কি করব, পায়ের মধ্যে যে পলিথিনগুলো রয়েছে সেগুলো খুলে দেবো। 10 মিনিট রাখতে হবে, তার বেশি নয়। 10 মিনিটের বেশি রাখলে এমন কিছু অসুবিধা হবে না, শুধুমাত্র এটাই হবে এই মিশ্রণটি শুকিয়ে যাবে, শুকিয়ে যাওয়ার পরে না তুলতে আপনার অসুবিধা হবে। তাই 10 মিনিটের বেশি রাখবে না, 10 মিনিট রাখলেই যথেষ্ট। 10 মিনিটের মধ্যেই যত নোংরা ময়লা সব মানে সফট হয়ে যায়। তারপরে এইভাবে ঘষে দেবেন। ঘষে দেওয়ার পরে এবার আমি আপনাদের পাটাও পরিষ্কার করে দেখাচ্ছি। আমি এখানে একটা রুমাল দিয়ে মুছিয়ে নিচ্ছি। আপনারা না জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, ঠিক আছে? তাহলেই দেখবেন বন্ধুরা পায়ের মধ্যে থাকা ট্যানিংও রিমুভ হয়ে যাবে। আর যাদের গোড়ালি ফাটা রয়েছে তারা কি করবে, তারা স্ক্রাবার নিয়ে গোড়ালিটাকে আলতো হাতে একটু ঘষে নেবে। এতে কি হবে, গোড়ালির যে মোটা মোটা চামড়াগুলো, মরা চামড়াগুলো উঠে যাবে, পরিষ্কার হয়ে যাবে, যার ফলে গোড়ালি ফাটার মতো সমস্যাও দূর হয়ে যাবে। 100% রেজাল্ট পাবেন, অবশ্যই ট্রাই করবেন। তো চলুন আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই টোটকাটি আপনাদের প্রত্যেকেরই খুব কাজে দেবে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।